হ্যালো গাইস, কেমন আছো সবাই? দেখো আজকে নিয়ে চলে এসেছি আমাদের মেয়েদের সকলেরই প্রিয় আচার। তার মধ্যে সেটা যদি হয় চালতার আচার। চালতার আচার আমি কীরকমভাবে বানাই সেটাই তোমাদের আজকে শেয়ার করব। দেখো একটা উষ্ণ গরম জলে আমি একটু হলুদ আর নুন ভিজিয়ে রেখেছিলাম এবং চালতাটাকে বড় বড় করে কেটে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখো এইটাকে আমি প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব। নিয়ে এবার একটা পাত্রে কড়াইতে আমি কিছুটা শুকনো লঙ্কা এবং গোটা জিরে, তারপর দিয়ে দেবো ধনে। এগুলোকে ভালো করে একটু গরম করে নেব। তারপর কিছুক্ষণ পর দিয়ে দেবো সর্ষে। দেখো আমি সর্ষেটাও দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে গরম করে নেব। তারপর আমি দিয়ে দেবো মেথি। এটাকেও ভালো করে একসঙ্গে গরম করে নিয়ে তারপর দেখো দিয়ে দিচ্ছি আমি এটা কি বলে, মৌরি। এই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা মশলা বানাবো। সেটা আমি মিক্সিতে দেব না, কারণ মিক্সিতে দিলে পুরো মিক্স হয়ে যাবে। সেই জন্য এটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। পুরোটা মিহি হবে না, এটা একটুখানি মানে গুঁড়ো গুঁড়ো ব্যাপারটা রাখবো যাতে আচারে ভালো লাগে খেতে, পুরো মিহি। এবার দেখো এইদিকে যখন আমার চালতাটা সেদ্ধ হয়ে গেছে, সেই চালতাটাকে আমি শিলনোড়ায় একটুখানি করে থেতো করে নেবো, হালকা থেতো করে নেব যাতে চালতার মধ্যে সমস্ত মশলাটা ঢোকে। এবার দেখো এই যে এইরকমভাবে আমি বেটে নিয়েছিলাম শিলনোড়ায় মশলাটাকে। এবার আর একটা কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হলেই আমি তাতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটুখানি হালকা কালো কালো ব্যাপারটা এলেই শুকনো লঙ্কা দিয়ে দেবো 5 ফোড়ন। এবার এটা ভালো করে ফোড়ন করে নিয়ে একটু গরম হওয়ার পরেই যে থেতো করে রাখা চালতাগুলো ছিল সেদ্ধ, সেইগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো, যে জলটা থাকবে সেটা যাতে একেবারেই না থাকে। তারপর আমি হলুদটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝাল খাও সেই বুঝে তোমরা ঝাল দেবে। আমি একটুখানি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, যেহেতু আমি এটা টক ঝাল মিষ্টি আচার বানাবো। তারপর দেখো আমি রেখেছিলাম এটা যেহেতু দুটো চালতার আচার, তাই আমি 100 গ্রাম গুড় দিচ্ছি। চালতার মানে টক ঝাল মিষ্টি আচার করব, তাই এতে দেখো আমি গুড় দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে যাতে পুরো জিনিসটা চালতার মধ্যে ঢুকে যায়। একটু জল জল ব্যাপারটা চলে এসছে, এটাকে যাতে না থাকে একদম শুকিয়ে নেব আমি রেখে। তারপর দেখো আস্তে আস্তে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। সেটা তোমরা তোমাদের মতো বুঝে দিতে পারো, আমি আমার মতো দিয়ে দিয়েছি। দেখো এরকম, দেখো আমার আচারটা রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও।